সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে আটক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় তাদের। শুক্রবার মধ্যরাতে কারাকাস সহ ভেনেজুয়েলার অন্তত 20 স্থানে হামলা চালায় মার্কিন স্পেশাল ফোর্স। দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রাত 2টোর দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখা যায় বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার। বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার সহ চিনুক কপ্টারও উঠতে দেখা যায়। আকস্মিক এই হামলা নিয়ে শুরু হয় তোলপাড়। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলার সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আটকের পর দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে। ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। রাজধানী সহ দেশটির মিরান্দা, আরাগুয়া, লাগুয়াইরা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় হামলা। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো হয় এসব হামলা। হামলার পর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। দেশটির দক্ষিণের দুটি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিওনা ও লা কার্লোতাকে টার্গেট করা হয়, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। অতর্কিত এই হামলার পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করে ভেনেজুয়েলা সরকার। ভেনেজুয়েলায় হামলার পরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জরুরি বৈঠকের আহ্বান করেছে প্রতিবেশী দেশ কলম্বিয়া। সোশ্যাল হ্যান্ডেল এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ভেনেজুয়েলার সীমান্তবর্তী শহরে যৌথ বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও যেকোনো সময় অভিযান পরিচালনার প্রস্তুতির ঘোষণা দেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর আগে গেল বৃহস্পতিবার দেওয়া সর্বশেষ বিবৃতিতেও যুক্তরাষ্ট্রের সাথে আপোষের ইঙ্গিত দিয়ে কথা বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওই একই দিনে ক্যারিবিয়ান উপকূলে ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে 5 জনকে হত্যা করে মার্কিন সেনারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র সস্ত্রীক আটকের দাবি করার পর আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বাস চালক থেকে দেশের দায়িত্ব নেওয়া এই রাজনীতিবিদ নিজের পুরো জীবনেই যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরোধিতা করেছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের কট্টর বিরোধী হওয়া সত্ত্বেও 1 যুগ ধরে শাসন করেছেন ভেনেজুয়েলা। অতীতে মাদুরোকে উৎখাতে ওয়াশিংটনের একাধিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এমনকি মাদক সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন অর্থ পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম নেয়া নিকোলাস মাদুরো একসময় ছিলেন বাস চালক। মধ্যবিত্ত পরিবারের সন্তান। আলোচিত সমালোচিত 62 বছর বয়সী এই নেতা গত 1 যুগ ধরে পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলা শাসন করেছেন। 90-এর দশকে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো সাভেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান মাদুরো। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে পরিচিত হুগো সাভেজের হাত ধরেই রাজনীতিতে তার উত্থান। 1999 সালে নির্বাচিত হন গণপরিষদের সদস্য। পরের বছর পার্লামেন্ট মেম্বার হন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের দায়িত্ব সামলেছেন। 2006 সালে হন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বস্ত সহযোগীকে ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত করেছিলেন হুগো সাভেজ। ক্যান্সারে আলোচিত এই নেতার মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পান মাদুরো। নির্বাচনের মাধ্যমে 2013 সালে প্রথম ক্ষমতায় আসেন কমিউনিজম ও সোশ্যালিজমে বিশ্বাসী মাদুরো। পরে 2019 ও 24 সালেও 2 বার নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করে ক্ষমতা ধরে রাখেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র সহ অন্তত 50 দেশ এই 2 নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। পূর্বসূরির মতো মাদুরো ঘোর যুক্তরাষ্ট্র বিরোধী। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ইরান, রাশিয়া, চীন, তুরস্কের মতো দেশগুলোর সাথে। বিভিন্ন সময় মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোকে মদদ দেওয়া সহ যুক্তরাষ্ট্রের নানা গোপন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এমনকি তাদের মদদে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টাও সফল হয়নি। 2020 সালে মাদক চোরাচালানের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন, যা পরে বেড়ে দাঁড়ায় $50 মিলিয়নে। গত সেপ্টেম্বরে মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ায় ট্রাম্প প্রশাসন। ক্যারিবিয়ান সাগরে চালায় একের পর এক হামলা। দীর্ঘদিনের উত্তেজনার পর শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই অভিযানে মাদুরোকে স্ত্রীসহ আটকের দাবি ওয়াশিংটনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দক্ষিণ মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 2 জন প্রাণ হারিয়েছে। কম্পনের কারণে গুয়েরেরো রাজ্যে একটি বাড়ি ধসে নিহত হন 50 বছর বয়সী এক নারী। এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্যটির গভর্নর। এছাড়াও সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে একাধিক মহাসড়ক, ঘরবাড়ি, সরকারি ভবন ও হাসপাতাল। অন্যদিকে মেক্সিকো সিটিতে প্রাণ হারিয়েছেন 67 বছর বয়সী এক ব্যক্তি। নিজ অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে মারা যান তিনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গুয়েরেরোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে 35 কিলোমিটার গভীরে আঘাত হানে 6.5 মাত্রার ভূমিকম্পটি। দুপুর পর্যন্ত 420টি আফটার শক অনুভূত হয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর ভূকম্পন সংস্থা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসির অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 20 জনের। সংযুক্ত আরব আমিরাতের সাথে বিবাদের মধ্যে এই হামলা চালালো সৌদি। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিয়েছে এসটিসি।
একের পর এক বিমান হামলায় প্রকম্পিত ইয়েমেনের সিউন অঞ্চল। অভিযান চালানো হয় হাদ্রামাউত এলাকাতেও। শনিবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। আরব আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এসটিসির অবস্থান লক্ষ্য করে চালানো হয় হামলা। সামরিক ঘাঁটি, ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়। এখন পর্যন্ত অভিযানে অন্তত 20 জন নিহতের খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। পরিকল্পিত এই অভিযানের বেশ কয়েকটি উদ্দেশ্য ছিল। সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীদের বিভিন্ন অবস্থান ধ্বংস করার পাশাপাশি বিভিন্ন ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্রও ছিল টার্গেট। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিয়েছে এসটিসি। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত স্বীকৃতি দিতে আহ্বানও জানায় সশস্ত্র গোষ্ঠীটি। স্বাধীনতা ঘোষণার পর আমরা আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে আলোচনা এবং স্বীকৃতির আহ্বান জানিয়েছি। এসটিসি সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছে কার্যক্রম স্বাভাবিক রাখতে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সমন্বয় করে বেতন ভাতা প্রদান নিশ্চিত করা হবে। গেল মাসে ইয়েমেনে ক্ষমতার বড় পালাবদল ঘটে। আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিজেদের দখলে নেয়। এতে সৌদি সমর্থিত সরকারি এবং অন্যান্য বাহিনীর সাথে সংঘাত শুরু হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। টানা সপ্তম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আবারও রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 8 জনে, আহত অর্ধশত মানুষ। আন্দোলনকারীদের দমনে দেশ জুড়ে চলছে গণগ্রেফতার আর ধরপাকড়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও চলমান আন্দোলনে উস্কানির অভিযোগ তুলেছে তেহরান। এখনও বিক্ষোভে উত্তাল ইরানের রাজধানী তেহরান। শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে রাজপথে নামে আন্দোলনকারীরা। একই পরিস্থিতি দেখা যায় মাশহাদ ও কুম শহরেও। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে জুম্মার নামাজের পর সড়কে নেমে আসে বাসিন্দারা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষুব্ধরা। নিহত বিক্ষোভকারীদের জানাজা ও দাফন অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। বিভিন্ন স্থানে পিছু হাঁটতেও বাধ্য হয় নিরাপত্তা বাহিনী। মুদ্রার রেকর্ড দরপতন আর লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলা বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 8 জন, আহত হয়েছে প্রায় অর্ধশত নাগরিক। গ্রেফতার করা হয়েছে অন্তত 119 জনকে। চলমান এ বিক্ষোভে ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ করে আসছে তেহরান। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালালে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। শুক্রবার এমন হুঁশিয়ারি বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিশোধের হুমকি দিয়েছেন সংসদের স্পিকার সহ একাধিক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। এছাড়া জাতিসংঘের মহাসচিব বরাবর অভিযোগ জানিয়ে চিঠিও দিয়েছে তেহরান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের বিক্ষোভ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের পোস্টে নিন্দা জানাতে জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে দেশটি। জাতিসংঘের মহাসচিবকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাওয়ানি। ইরানের সরকার বিরোধীদের মদদ দেওয়ার বিষয়ে ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নেয় তেহরান প্রশাসন। শুক্রবার ট্রাম্পের বেপরোয়া উস্কানিমূলক বক্তব্যের স্পষ্ট ও দৃঢ় নিন্দা জানানোর জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে সরাসরি চিঠি দেন ইরাওয়ানি। মার্কিন প্রেসিডেন্টের পোস্টকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিযোগ তুলেন তিনি। এই হুমকির প্রভাবে ইরানের চলমান উত্তেজনা বৃদ্ধি পেয়ে অরাজক কোনো পরিস্থিতি তৈরি হলে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র, চিঠিতে উল্লেখ করেন ইরাওয়ানি। 2025 সালে যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় হতাহতের শিকার কমপক্ষে 40,000 মানুষ। এদের মধ্যে প্রাণ হারিয়েছে 14,000-এরও বেশি। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছে অন্তত 24,000 মানুষ। গত বছর গড়ে প্রতিদিন গান ভায়োলেন্সের শিকার হয়েছে 110 জনের বেশি। বৃহস্পতিবার গান ভায়োলেন্স আর্কাইভ GVA প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। আবারও তুমুল বিতর্কের মুখে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। 2025 সালে ম্যাস শুটিংয়ের উদ্বেগজনক সংখ্যা জন্ম দিয়েছে নতুন সমালোচনার। কোনো হামলায় বন্দুকধারী বাদে কমপক্ষে 4 জন হতাহত হলে সে ঘটনাকে ম্যাস শুটিং হিসেবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রে। গেল বছর এ ধরনের অন্তত 460টি হামলা দেখেছে দেশটি। বৃহস্পতিবার এ ভয়াবহ তথ্য উঠে এসেছে গান ভায়োলেন্স আর্কাইভ GVA এর এক পরিসংখ্যানে। সংস্থাটি জানায়, গত বছর যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়েছে অন্তত 40,000 মানুষ, যাদের মধ্যে প্রাণ হারিয়েছে 14,500-এর বেশি মানুষ, আহত হয়েছে কমপক্ষে 26,000। অস্ত্রের সহজলভ্যতার কারণে গুলি করে আত্মহত্যার ঘটনাও কম নয়। 2025 সালে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহনন করেছে 24,000-এরও বেশি মানুষ। বন্দুক হামলার হাত থেকে রেহাই পায়নি শিশু কিশোররাও। 2025-এ গুলিতে প্রাণ হারিয়েছে 11 বছর বা তার কম বয়সী 224 শিশু, আহত হয়েছে 461 জন। 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে নিহত হয়েছে 1030 জন, আর আহত হয়েছে 2733 কিশোর কিশোরী। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, 2021 সাল থেকে টানা 4 বছর ধরে গান ভায়োলেন্সে হতাহতের সংখ্যা কমলেও এখনও জটিল পরিস্থিতি। গেল বছর গড়ে প্রতিদিন বন্দুক সহিংসতার শিকার হয়েছেন 110 জনের বেশি মানুষ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে গোয়েন্দা সংস্থা প্রধান কিরিলো বুদানভকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ 2022 সালে গোয়েন্দা সংস্থা GUR এর দায়িত্ব পান। তবে রুশ আগ্রাসনের পর থেকে গোয়েন্দা তৎপরতার জন্য তিনি আলোচিত। এর মধ্যে রাশিয়ার অভ্যন্তরে বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 20 দফা পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে শীর্ষ পর্যায়ে এই রদ বদল করল কিয়েভ। আর ধারণা করা হচ্ছে আলোচনা এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি। У себе вдома власну державу і на те, що злочинці সহিংসতায় উস্কানি দেওয়ার মামলায় পাকিস্তানে বহুল আলোচিত 7 সাংবাদিক এবং ইউটিউবারকে যাবজ্জীবন সাজা দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার এই রায় দেন পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত। পাকিস্তানে 2023 সালের 9 মে সহিংসতায় উস্কানি দেওয়ার মামলায় তাদের এই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন সাংবাদিক ওয়াজহাদ সাইদ খান, সাবিক শাকির, হায়দার মেহেদি এবং শাহিন মেজবা। তালিকায় রয়েছেন ইউটিউবার আদিল রাজা, বিশ্লেষক মুঈদ পীরজাদা এবং সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অবৈধ আখ্যা দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর। মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা। স্বাধীন এবং সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সৈন্যদের উপস্থিতি প্রত্যাখ্যান করে। দেশের প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে লড়াই চালিয়ে যাব। ভারতের মধ্যপ্রদেশে দূষিত পানি পান করে প্রাণ গেছে অন্তত 9 জনের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 200-র বেশি মানুষ। রাজ্যটির ইন্দোর শহরে হয়েছে এই ঘটনা। স্থানীয় কর্মকর্তাদের মতে দূষিত পানি পান করায় শহরটিতে মারাত্মকভাবে ছড়িয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। শহরটির ভাঙ্গিরপুর এলাকায় একটি পাইপলাইনে লিকেজের কারণে দূষিত হয়ে গেছে পুরো অঞ্চলের পানযোগ্য পানি। পরীক্ষার পর সেই পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও পানি বিশুদ্ধকরণ ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছে অঞ্চলটির চিকিৎসকরা। গেল 8 বছর ধরে ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়ার তকমা পেয়ে পরিচ্ছন্নতা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর শহর। গাজার রাফা সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি। শুক্রবার গাজার সাথে মিশরের রাফা সীমান্ত ক্রসিং অংশ এবং আরিশের একটি স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেন জাতিসংঘ শরণার্থী সংস্থা সাবেক এই বিশেষ দূত। মিশরে এক মানবিক সফরের সময় ফিলিস্তিনি চিকিৎসাধীন রোগীদের দেখতে যান তিনি। এছাড়া সফরকালে মিশরের রেড ক্রিসেন্ট ও অন্যান্য স্থানীয় ত্রাণ সংস্থার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন জলি। গাজায় কিভাবে অতিরিক্ত সহায়তা পাঠানো যায় তা নিয়ে আলোচনা করেন মানবিক সংস্থাগুলোর সঙ্গে। সম্প্রতি গাজা উপত্যকায় নিয়োজিত কয়েক ডজন আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ইসরায়েল। এ সময় তার এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেনিয়ার রাজধানী নাইরোবিতে ধসে পড়েছে একটি নির্মাণাধীন বহুতল ভবন। এতে অন্তত 4 জন ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কথা জানিয়েছে দেশটির জনসেবা মন্ত্রণালয়। শুক্রবার এই দুর্ঘটনার শিকার হয় সাউথ সি এলাকার ভবনটি। আটকে পড়াদের জীবিত উদ্ধারে চলছে জোর প্রচেষ্টা। কেনিয়া রেড ক্রস জানিয়েছে একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত একটি উদ্ধারকারী দল কাজ করছে ঘটনাস্থলেই। প্রিয়জনের খোঁজে সেখানে ভিড় জমিয়েছেন নিখোঁজদের স্বজনরা। উৎকণ্ঠায় কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের দ্রুতই উদ্ধারে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে তারা। ভবন ধসের সম্ভাব্য কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।